হিমেল, রাজারহাটে বেচা বিক্রি কেমন জমে উঠেছে? ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি যশোরের রাজারহাটে চামড়ার যে বড় মোকামে। এখানে কিন্তু আপনাকে প্রথমে বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় যে চামড়ার মোকাম, সেটা কিন্তু যশোরের রাজারহাটে। এই রাজারহাটে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের 10টি জেলা সহ আরো কয়েকটি জেলার কিন্তু ব্যবসায়ীরা এই চামড়ার হাটে চামড়া নিয়ে আসে। তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদ কিন্তু এবার ঈদুল আজহা হয়েছে কিন্তু শনিবারে, যে কারণে চামড়ার যে হাট, প্রথম হাট কিন্তু করতে পারেনি। পরবর্তী মঙ্গলবারে কিন্তু আসলে অল্প পরিসরে চামড়া নিয়ে এসেছিল ব্যবসায়ীরা। তবে আজকে শনিবারে কিন্তু বড় আকারেই হাট বসেছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চামড়ার যে হাটে চামড়া উঠেছে ব্যাপক, কিন্তু ব্যবসায়ীরা একটু দাম নিয়ে বলছে বিভিন্ন কথা। তো এখানে একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে একটু কথা বলবো। কি অবস্থা চামড়ার ব্যবসার দামের? আজকের মানে আপনারা বিগত দিনের যে দেখেছেন যে মঙ্গলবারের যে হাটটা হয়েছিল, সেই অনুপাতে আজকের হাটটা আরো খারাপ। কারণ যে চামড়ার যে দাম আসছে, সরকার যে দামটা নির্ধারণ করে দিছিল, সেই দামে কিন্তু বেচাকেনা হচ্ছে না। ট্যানারি মালিকরা তারা নির্ধারণ করছে 40 টাকার উপরে তারা মাল কিনবে না। সেই কারণে আমাদের মাল কেনাকাটা ধীরগতি হয়ে গেছে। কারণ আর তারপরে বিগত 10 দিন কিন্তু ব্যাংক বন্ধ আছে। সেই কারণে তো আপনারা বুঝতেই পারতেছেন যে টাকার লেনদেনটা তেমন একটা নাই, টাকার উৎসও নাই। আর বিভিন্ন জায়গার যে ব্যাপারীরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, যেরকম খুলনা, রাজশাহী, নাটোর, ঢাকা, চিটাগাং, ফরিদপুর, বরিশাল, সাতক্ষীরা। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু হাটটি জমে উঠতে পারছে না। তো এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী সাভারের নাজমুল হুদা অপেক্ষা করছে, তার কাছে ফিরে যাব। বুলবুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি যশোর থেকে জানাচ্ছিলেন চামড়ার বাজারের খবর, এই মুহূর্তে রয়েছে সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং এখনও যে লবণ মাখানোর যে চামড়া কারখানাগুলোতে কিন্তু এখন দেখতে আসতেছে, এবং এখন পর্যন্ত প্রায় 12.5 লক্ষ চামড়া কিন্তু ট্যানারিতে এসেছে, এবং এখনও প্রত্যেকটা ফ্যাক্টরিতে কিন্তু এখন চামড়ার যে উৎপাদন কাজ সেটা আসলে করছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে এবারে চামড়া কেমন এসেছে, এবং সবগুলো এবার চামড়া ভালো মানের চামড়া পেয়েছেন কিনা, বা ঢাকার বাইরে থেকে চামড়া কি পরিমাণ আসছে? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবছর 2-5 বছরের মধ্যে এই বছর সবচেয়ে ভালো মাল আসতেছে। মোটামুটি আমাদের ট্যানারিতে 12 থেকে 14 লক্ষ চামড়া অলরেডি ঢুকে গেছে। আর ঢাকার বাইরের গাড়ি গেলে আজ থেকে ব্যাপক পরিমাণ ঢুকতেছে। আর চামড়া এবছর খুব ভালো মানের চামড়া আমাদের ট্যানারিতে ঢুকেছে। আপনাকে শুনছিলেন যে ব্যবসায়ীর কাছ থেকে শুনছিলেন যে এবার 13 থেকে 14 লক্ষ চামড়া অলমোস্ট এখন পর্যন্ত কারখানায় ঢুকেছে, এবং আমরা যদি এবারে চামড়ার যে মান সম্পর্কে বলছেন, এবং আমরা যদি কাকা আপনাদের এই কথা বলি, আপনারা কি এখন কি পুরোপুরি কারখানায় কাজ শুরু করেছেন কিনা? মোটামুটি আরম্ভ হয়ে গেছে কাজ, আজকের থেকে পুরোপুরি কাজ আরম্ভ হয়েছে। আজকের থেকে আরম্ভ হয়েছে 2-3 দিন আগে থেকে, আজকে পুরোপুরি কাজ খুলে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে এখন থেকে কিন্তু পুরোপুরি কাজ শুরু করেছে কারখানার। এই ছিল সাভারের বিসিক চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল এবং বুলবুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।